আজকে আমরা গীতা এলএলবি নাটকে দেখব যে গীতা তানভীরকে বলে এই ফোনে সেই ছেলেটার ফোন আসবে যে ছেলেটাকে আপনারা এই কাজের জন্য ভাড়া করেছিলেন। এর মধ্যে স্বস্তিক বলে, গীতা তুমি আমার উপর শুধু শুধু মিথ্যা অভিযোগ আনছো। তারপর গীতা বলে কোনটি সত্য আর কোনটি মিথ্যা তা এখনই প্রমাণ হয়ে যাবে। ঠিক সেই সময় সেই ফোনে একটি ফোন আসে। তারপর গীতা স্বস্তিককে বলে, গাড়ি থেকে নামার সময় মনে হয় জানিয়ে দিয়েছিলেন যেন এই সময় ফোন দেয়, ঠিক সেই রকম ভাবে যখন আমার দিদির ফোনে এসএমএস গুলো আসছিল। এরপর গীতা বলে, আমাদের সাথে গেম খেলতেছেন তো দেখা যাবে কে যেতে। এরপর গীতা ফোনটি ধরে আর কথা বলে। ঠিক সেই সময় তানভীর বলে, ফোনটা স্পিকার দেও। আর ছেলেটি কথা বলে। তার কথা শুনে গীতা হাসতে শুরু করে। তার হাসি দেখে তানভীর বলে, এই তুমি হাসতেছো কেন? তারপর গীতা বলল, ও কিভাবে জানলো যে ফোনটা দিদি ধরেছে? ফোনটা তো আপনাদের কাছে ছিল। এরপর গীতা তাদের কাছ থেকে ফোনটি নেয় আর বলে, ফোনটা রিসিভ করা হয়েছিল তাই না? তারপর গীতা তানভীরকে বলে, আগে নিজে ভালো হও, তারপর মানুষকে খারাপ বলতে আসবেন। গীতা তানভীরকে বলে, যদি গণেশ গাঙ্গুলি মেয়েকে কোর্টে নিয়ে যাওয়া হয় তাহলে মুখার্জি বাড়ি দেখবে আমার আসল রূপ।